আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে সব কিছু রেডি করে নিছি, রান্না করব আমি। একটু খাসি মাংস ছিল ফ্রিজে, আজকে ওইটুকুই বের করে নিছি। ভাবলাম আজকে একটু আলু দিয়ে ঝোল করব খাসি মাংসটা, কারণ ঈদের পর থেকে কিন্তু মাংস খাওয়া হইতেছিল বোনা আলু ছাড়া। তো ভাবলাম আজকে একটু খাসি মাংসটা আলু দিয়ে রান্না করি, কারণ মাঝে মাঝে কিন্তু আবার বাচ্চারা আলু দিয়ে মাংস রান্না করলে খেতে চায়, তারা আলুটা একটু খায়। এর জন্য আজকে আলু কেটে নিছি, আলু দিয়ে খাসি মাংস ঝোল করব। ঝোলও না ঠিক, মোটামুটি আর কি মাখা মাখা করব, কারণ বেশি ঝোল করলেও আবার আমার বাসায় কেউ খেতে চায় না, কারণ সবসময় ভুনা খেয়ে অভ্যাস তো। তো ঝোল আসলেও খেতে চায় না ওরকম, আর মাংস আসলেও ঝোল খাইতে আমাদের কাছেও ভালো লাগে না। মাংসটা কিন্তু আসলে একটু বোনা বোনা টাইপ করে রান্না করলে খেতে ভালো লাগে, সেটা যে কোনো মাংসই হোক। তো এরপর আজকে এর জন্য ভাবলাম যে আজকে আর এত বেশি বোনা করব না, একটু মাখা মাখা করে আলু দিয়ে খাসি মাংসটা রান্না করব। তো যেই বাবা সেই কাজ, এর জন্য আমি সব কিছু রেডি করে নিছি, আলুও কেটে নিছি। তো মশলাও কষিয়ে নিলাম এখানে খাসি মাংসটা রান্না করার জন্য। আর এখানে কি কি মশলা দিলাম তা তো দেখলেনি, মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব রকমের মশলাই কিন্তু আমি দিয়ে দিছি। দিয়ে মাংসগুলোও দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখেন আমার মাংস থেকে কিন্তু আজকে বেশি একটা পানি বের হয় নাই। তার কারণ হচ্ছে আমি মাংসগুলো দুই একটা ছাঁকনিতে রেখে দিছিলাম, তো পানি ঝরে গেছে। এর জন্য আর মাংস থেকে বেশি একটা পানি বের হয় নাই। তো মাংস কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও 5 মিনিট আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ডেকে। তো ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা তুলে নিলাম। এখন নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আজকে ভাবতাছি রান্নাবান্না শেষ করে আজকে রান্নাঘরটাকে একেবারে ভালো করে ডিপ ক্লিন করব, কারণ মোটামুটি অনেক দিন হয়েছে রান্নাঘরটা কিন্তু আমার ডিপ ক্লিন করা হয় না। তো এই যে রান্না করা রান্নাঘরের দিকে কিন্তু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, এই যে ওই দিক দিয়ে অনেক ময়লা দেখা যাইতেছে। ময়লা বলতে এগুলো আসলে সব সময় যেহেতু রান্না করা হয়, তো তেল কাজটা তো এগুলো হচ্ছে আজকে গরম পানি করে তারপর রান্নাঘরটাকে খুব ভালো করে আর কি ক্লিন করব। তো আর এদিক থেকে ওই দেখেন আমার মাংস তরকারি কিন্তু হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিলাম। আমি মোটামুটি রান্না আমার হয়ে গেছে। আমি এই যে এরকমই রাখলাম, এর থেকে বেশি আর ঝোল ঘন করব না, তাহলে একেবারে শুকিয়ে যাবে, খাওয়া যাবে না। তো এই যে মাখা মাখা করলাম। আমার খাসি মাংসের তরকারিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আর খাওয়ার পরে বয়ে দিতেছি, খেতে অনেক বেশি ভালো লাগছে, অনেক মজা হয়েছিল আজকে মাংসের তরকারিটা। দেখতে যেমন হয়েছে খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এরপর রান্না শেষ করে কিন্তু আমি যেখানে গরম পানি করে নিয়েছি রান্নাঘরটাকে, তো বললাম যে আজকে খুব ভালো করে পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, একেবারে তেল কাজটা বেশি হয়ে গেছে গা। তো গরম পানি দিয়ে তারপর হচ্ছে এখানে বিম লিকুইড দিয়ে তারপরে আমি হচ্ছে তারের যে মাজনি আছে, আমরা যে সব সময় হাঁড়ি পাতিল মাজামাজি করি, তো এই মাজনি দিয়ে হচ্ছে আমি খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতেছি, কারণ অনেক বেশি তেল কাজটা হয়েছে। তো এই তারের মাজনিটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ভালো করে ঘষে নিছি। এখন হচ্ছে এই যে নরম একটা জালি নিয়ে নিছি, এখানেও ভিম বার ভরিয়ে তারপর হচ্ছে এই যে টাইলসগুলাও আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি, কারণ টাইলসের ভিতরেও কিন্তু এই তেল রান্না করার সময় ছিটে ছিটে আসে, পুরা টাইলসগুলো একেবারে আঠা আঠা হয়ে যায়। তো এর জন্য আমি হচ্ছে সব কিছু একেবারে আজকে ভালো করে পরিষ্কার করে নিব। তো অনেক ময়লা হয়েছে। আর এই চুলাটা তো অনেক পুরানো একটা চুলা, তো আপনারা দেখেই হয়তো বা বুঝতেছেন, ডালার চুলা বলে না কি লোহার চুলা বলে জানি না। তো এই চুলাটা কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ এটা পরিষ্কার করলেও মনে হয় না যে পরিষ্কার করা হয়েছে। একটু রান্না করলে আবার আঠা আঠা হয়ে যায়, তেল কাজটার মতো কেমন জানি নোংরা হয়ে যায়। স্টিলের চুলা হলে কিন্তু দেখা যায় রান্না করার পর যে আমরা মুছে ফেলি সাথে সাথে, তো ওইটা কিন্তু আর মানে সুন্দর হয়ে যায় চকচকা। কিন্তু এটা আসলে মুছার পরেও মনে হয় না যে মুছছি, মনে হয় যে কত জানি ময়লা হয়ে আছে। তো এই চুলাটা একেবারে জম পড়ে আসিল। তো আমি কিন্তু আসলেও আরও ভালো করে সবসময়ই যখনই চুলা পরিষ্কার করি একেবারে ভালো করে ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করি, যার কারণে এখন কিন্তু মোটামুটি তাও একটু তাকানো যায় আর কি চুলাটার দিকে। তো যাই হোক, আমি কিন্তু চুলা তারপরে আশেপাশে টাইলস নিচে নিচে চুলার নিচে সব কিছুই কিন্তু ঘষে ঘষে একেবারে পরিষ্কার করে নিছি। নিয়ে এখন হচ্ছে একটা ল্যাকড়া দিয়ে তারপরে সব কিছু মুছেও নিলাম। তো এরপর হচ্ছে আমি এই যে বেসিংয়ে চলে আসছি। তো বেসিংয়ে হচ্ছে এই যে চুলার এগুলো আছে এগুলো ধুয়ে দিব। আর যে দুইটা পাতিলও বের হয়েছিল, তো এগুলো সব কিছু ধুয়ে দিব।
আর এই চুলার এই যে এইগুলো দেখেন, এইগুলাও মানে এত বেশি জম পড়ছে এগুলাতে, এগুলা মানে আমি বাড়ি দিয়ে এখান থেকে অনেক জম ফালাইছি, কারণ এগুলো জমের কারণে একের বার হয়ে গেছে, এগুলা মানে উঠানো যায় না এমন অবস্থা। তো যাই হোক, আমি হচ্ছে এগুলাও তারের মাজনি দিয়ে খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। আর এখানে বেসিংয়ে আর ওই যে কয়েকটা ছিল টুকিটাকি, এগুলোও ধুয়ে নিলাম। তো সব কিছু ধোয়াধাই শেষ করে আমি হচ্ছে এখন পুরা বেসিংটাকে ধুয়ে নিব, কারণ বেসিংটাও তো মানে বেসিং তো সবসময় পরিষ্কার করা হয়, কারণ প্রতিদিনই দেখা যায় এখানে প্লেট বাটি মাজা ঘষা করা হয়, এরপর কিন্তু বেসিংটাকেও খুব ভালো করে মাজা হয় প্রতিদিনই। তো আজকেও কিন্তু আমি সব কিছু যেহেতু পরিষ্কার করলাম, তো বেসিংটাও এখন পরিষ্কার করে নেব। বেসিংয়ের আশেপাশে বেসিংয়ের যে আমরা পানি যে খাই, কল দিয়ে যে পানিটা আসে, তো এই কলটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিব। তো সব কিছু কিন্তু একেবারে আমি মানে দেখাতে পারলাম না, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমার রান্নাঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখেন, আমি